হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কালিমা পড়লেন, খাব্বাবের উপর এত নির্যাতনার জুলুম। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন, ও ভাই খাব্বাব, আমি আমার জীবনে এত চিকন কোমর আমি আমার জীবনে দেখি নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খাব্বাব রে, তোমার পিঠে এত গর্ত কেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, আপনি যদি শোনেন অবাক হয়ে যাবেন। এবার বললেন, যেদিন আমি কালিমা পড়েছি ওই দিন থেকে আমার উপর এত নির্যাতনার জুলুম হয়েছে। আপনি যদি শোনেন আপনি অবাক হয়ে যাবেন। যখন কালিমা পড়লাম ওই দিন আমাকে জ্বলন্ত আঙ্গারের ওপরে শোয়াই দিলেন, জ্বলন্ত আঙ্গারের ওপরে শোয়াই দিলেন। আমার পিঠের চর্বিগুলো গলে গলে জ্বলন্ত আঙ্গারগুলো নিভে গেল, আমার পিঠে গর্ত পড়ে গেছে। ও ভাই ওমর, আমি বারবার বলেছিলাম তোমরা আমাকে ছেড়ে দিয়ে দাও। শুধুমাত্র আমাকে একটা কথা বলেছিল, তুমি যদি ইসলাম ধর্ম যদি ছেড়ে দিয়ে দাও তাহলে তোমাকে ছেড়ে দিয়ে দেব। তুমি যদি কালিমা ছেড়ে দিয়ে দাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দিয়ে দেব। এবার বললেন, জীবন যদি চলে যায় ঈমান ছাড়তে রাজি নেই। যদি আমাকে তোমরা মেরেও ফেলো তারপরেও তোমরা আমার জবান থেকে এক কালিমা ছাড়তে পারবে না। যখন বিশ্বনবীজির দরবারে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাইয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাব্বাবকে দেখে উঠে দাঁড়ালেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আপনি দোয়া করে দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, কি দোয়া করব বলো? এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমাদের উপরে এত নির্যাতনার জুলুম করা হচ্ছে, কেমনে করে সহ্য করব? রাসূল এবার ডাক দিলেন আর বললেন, ও খাব্বাব রে, তোমার পূর্ববর্তী যারা কালিমা পড়েছে, তোমার পূর্ববর্তী যারা ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে, তোমার থেকে তাদের এত নির্যাতনার জুলুম করেছে, তাদের উপরে তুমি যদি শুনো অবাক হয়ে যাবে। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের উপর কি নির্যাতনার জুলুম ছিল? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খাব্বাব রে, তাহলে তুমি শুনে রাখো, ওই জামানায় যেমনি করি তোমার উপরে নির্যাতনার জুলুম চালানো হয়েছে, তারা তোমার পূর্ববর্তী যারা কালিমা পড়লো, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদেরকে মাটির মধ্যে গর্ত খনন করে কোমর পর্যন্ত তাদেরকে পুঁতে রাখা হলো। কোরা তাদের মাথার উপরে রেখে দিয়ে বলতো, তোমরা কালিমা ছাড়বে নি, কালিমা ছেড়ে দিবা। এবার বললেন, না, কালিমা ছাড়বো না, না হলে তোমার জীবন দিয়ে দাও। এবার বললেন, আমরা রক্ত দিব, জীবন দেব, তোমরা আমাদের মেরে ফেলো, কিন্তু আমরা ঈমান ছাড়বো না। সেই কালিমার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাদের মাথা দিয়ে কোরাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করিয়ে দিয়েছে। তারপরেও তারা আর ঈমান ছাড়ে নাই। আজ যদি আমাদেরকে বলা হতো, তোমরা কালিমা পড়েছ, ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তোমরা কালিমা ছেড়ে দিয়ে দাও, আমাদের বাংলাদেশে ৯৬% মুসলমানের দেশে ৯৬% মুসলমান তার কালিমা ছেড়ে দিয়ে দিত, তারা আর কালিমা পড়তো না, তারা ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে দিত, অন্য ধর্ম পালন করত। কারণ তারা এই পৃথিবীর মানুষ ফ্রি তারা মুসলমান হয়ে গেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর এই কালিমার জন্য যদি মার খেতে হতো, আর এই কালিমার জন্য যদি রক্ত ঝরাতে হতো, এই পুরো বাংলাদেশে বেশিরভাগ মুসলমান তারা আর থাকতো না, বেশিরভাগ মানুষ নাস্তিক হয়ে যেত, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে দিত। কিন্তু আমরা ফিরি মুসলমান হয়ে গেছি, ফিরি ইসলাম পেয়ে গেছি। তাই আমি বলি, আগের যে ইতিহাসগুলো আছে ওই ইতিহাসগুলো তোমরা পড়ো, ওই ইতিহাসগুলো তোমরা দেখো। আগের মানুষেরা কালিমা পড়ার দ্বারাই তাদের উপর যে নির্যাতনার জুলুম করানো হয়েছে আমাদের উপর করা হয় না। তাই ইসলামের উপর অটল থাকার দরকার আছে না নেই? ইসলামকে শক্তিশালী মজবুত করার দরকার আছে না নাই? তোমরা যারা আছো ইসলামকে আঁকড়ে ধরো, ইসলামের চায়ে তলে থাকো, দেখবা এই কালে শান্তি, পরকালীন জীবনে যিনি মুক্তির ব্যবস্থা করবেন, আওয়াজ দেওয়া বলেন তিনি কে? খাব্বাবকে এত নির্যাতন জুলুম করা হলো। আর আজ সেই পরীক্ষার যদি সম্মুখীন আমাদেরকে যদি হতে হতো, তাহলে আমরা বলতাম
দেব, আমরা ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে দেব। কি না তারা, তাদের ইমান ছিল, আর আমাদের এমন ইমান, বিশ্ব নবীকে গালি দেয় কিন্তু হৃদয় কাঁপে না, কোরআন নিয়ে কটূক্তি করে হৃদয় কাঁপে না, ইসলাম নিয়ে বাজে মন্তব্য করে হৃদয় কাঁপে না। কেমন আমাদের ইমান, কেমন আমাদের ইমান! আর তারা আশিকে রাসূল বলে তারা দাবি করে বাংলাদেশে অহরহ। কত আজকাল দেখবেন টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা যারা রাসূলের উম্মত বলে দাবি করে, আশিকে রাসূল বলে দাবি করে, কিন্তু রাসূলকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে। এইগুলো তাদের গায়ে লাগে না, এইগুলো তাদের গায়ে লাগে না। তারা বলে সে গালি দিয়েছে তো কি হয়েছে। আমরা বলতে চাই, যদি আপনি রাসূলে আশিকে রাসূল বলে যদি দাবি করেন, তাহলে সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো ইসলামের জন্য রক্ত আর জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ থাকতে হবে। হ্যাঁ, তুমি আশিক রাসূল বলে দাবি করো, তুমি নাইব রাসূল বলে দাবি করো, হ্যাঁ মুসলমান বলে দাবি করে, কিন্তু ইমানটাকে মজবুত বানাতে পারে নাই। এই জন্য ইমানটাকে যদি মজবুত করতে হয়, আশিক রাসূল বলে যদি দাবি করো, রাসূলের সুন্নতের ইত্তেবার অনুসরণ মানার দরকার আছে না নাই? রাসূলের আইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দায়িত্বগুলো পালন করেছেন সেগুলো আমাদের দায়িত্বগুলো পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি করে ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন, সব কিছু বিলিয়ে দিয়েছেন, আমাদেরও দরকার আছে না নেই? আমাদেরও দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা এমন মুসলমান হয়ে গেছি, আমরা সব কিছু ভুলে যাই। আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করলেও আমরা বাধা প্রদান করি না, সেইগুলো নিয়ে আমরা আমরা কোনো বাধাই মানি না। এই জন্য এইদিকে বলেছেন মান কতালা নবিয়ান, এইদিকে বলেছেন যে যে নবীর উপরে মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করলো তাদেরকে হত্যা করো, তাদেরকে শেষ করো। বাংলাদেশে যদি একটা আইন যদি চালু করানো হতো, রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করলে প্রকাশ্যভাবে ফাঁসির মঞ্চে ঝুলাও, কোরআন নিয়ে বাজে মন্তব্য করলে ফাঁসির মঞ্চে ঝুলাও, চুরি করলে হাত কেটে দিয়ে দাও। এই আইন পাশ করলে বাংলার জমিনে কেউ রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করতে পারবে না। কিন্তু আমাদের বাংলাদেশে ৯৬% মুসলমান বলে দাবি করে, কিন্তু দেখেন আশিক রাসূল বলে দাবি করে, কিন্তু দেখেন তাদের ভিতরে ঈমান নাই। ঈমান এত দুর্বল, ঈমান এত দুর্বল, ঈমান এত দুর্বল। আমাদের ঈমানগুলো আমরা দুর্বল বানিয়ে ফেলেছি। ঈমানকে মজবুত আর শক্তিশালী যদি করতে চাও, তাহলে এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো, রাসূলের সুন্নতের ইত্তেবার অনুসরণের প্রতি থাকো, একদিন ইসলামের পথে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আমরা যদি বলি আমরা মুসলমান, কোরআন বুকে ধারণ করো, তাহলে মুসলমান হয়ে যাবা। ইসলামকে সঠিকভাবে তুমি ধারণ করো, তাহলে দেখবা তুমি খাঁটি মুসলমান হবা। যদি ইসলামের ভিত্তি ৫টি যদি ধরে রাখতে পারো, তাহলে তুমি মুসলমান, তা না হলে তুমি মুসলমান নও, তুমি মুনাফিক। আমাদের এই ৫টা জিনিস ধরে রাখতে হবে: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের খুঁটিগুলো মজবুত করে ধরে রাখতে হবে, তাতেই না আমরা মুসলমান বলে দাবি করার অধিকার রাখতে পারি। আমাদেরকে দরকার সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই?